কোন 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 অন্যান্য বছরের মতো আমরা অফিস করেছি। কোনো পুণ্যার্থী বা দর্শনার্থী কোনো অসুবিধা হলে যদি কোনো পুণ্যার্থী ভক্ত বা দর্শনার্থী কোনো অসুবিধা বোধ করেন আমরা ছোট থেকে শুনেছি আমাদের বাবার পূর্বপুরুষরা মানে পূর্বপুরুষ থেকে চলে আসছে পুজো। এটা একটি লৌকিক পুজো। এখানে হাতি ঘোড়া বিশেষত পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে গুড়ের পাহাড় আর গুড়ের নাড়ু দিয়ে মাকে পুজো দেওয়া হয়। আর তার সঙ্গে যারা মানসিক করেন হাতি ঘোড়া চাঁদমালা কেউ কেউ মুকুট বরের টুপর এইসব দিয়ে মানসিক করে পুজো করা হয়। প্রচুর আনন্দ হয়। বছরে একদিনই মা আসেন এবং আমাদের বাড়ির কাছে আসেন। আমাদের খুবই ভালো লাগে, খুবই আনন্দ হয়। এটা মানে আমাদের শোনা কথা, মানে শুনেছি আগে থেকে যে মায়ের এখানে মন্দির মানে হতে পারেন, মানে মা খোলাতেই থাকতে বেশি পছন্দ করেন, ওই জন্য মন্দির করা হয়নি। হ্যাঁ, পুজো মায়ের কাছে প্রার্থনা এটাই যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, শরীর সবাই একটা সুস্থ সবল থাকে, এটাই প্রার্থনা। আমাদের এই ভূতেশ্বর গ্রামে এই মেলা ওই মল্ল রাজাদের পরবর্তী যুগ থেকে প্রায় 200-250 বছর হয়ে আসছে। প্রচলিত আছে যে রানী অহল্যাবাই, বিষ্ণুপুরের রানী অহল্যাবাই এই নদী দিয়ে পালি করে যাচ্ছিলেন। তখন তো যানবাহন ছিল না, পালকি নিয়ে যাতায়াত ছিল। পালকি নিয়ে যাওয়ার সময় এখানে অন্ধকার হয়ে যায়, যাওয়ার পথ না পেয়ে এই ভূতেশ্বর গ্রামে উনি প্রবেশ করেন। করে শঙ্করতারিণী মায়ের পুজো দিয়ে চাঁদের আলো দেখে, চাঁদকে দেখে উনি এখানে পুজো দিয়েছিলেন। সেই পুজো দিয়ে শ্রী শ্রী মা শঙ্করতারিণীর মূর্তিতে আমাদের উপরপাড়া ভূতেশ্বর গ্রামের শ্রী বলরাম সিংহ, শ্রী রামদাস সিংহ ওদের বাড়িতে গিয়ে মূর্তি দিয়ে গেছিলেন এবং বলে গেছিলেন যে এই পুজো যেন কোনদিন বন্ধ না হয়। এই তিথি ধরে এই শঙ্করতারিণী পুজো প্রায় 200-250 বছর ধরে মল্ল রাজাদের পরবর্তী যুগ থেকে হয়ে আসছে এবং এই পুজো দিন দিন আরো বর্ধিষ্ণু হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই শ্রী শ্রী মা শঙ্করতারিণী খুব জাগ্রত ঠাকুর এবং ওনার কাছে যে যা মানত করেন সেই মানত ফলপ্রসূ হয়। যেন দিন দিন এর পুজোর আরো মাহাত্ম্য বেড়ে চলেছে। আর আগামী দিনে আমরা আশা করছি এই ভূতেশ্বর অ্যাথলেটিক্স ক্লাব আমাদের গ্রামের যে সমস্ত সদস্য আছে তারা পরিচালনা করে, দেখাশোনা করে এবং এই এত বড় মেলা লক্ষাধিকের বেশি লোকের জনসমাগম হয়, কোনো অসুবিধা হয় না। এবং দূর দূরান্ত প্রত্যন্ত গ্রাম থেকে
শহর থেকে এই এলাকায় পুরো বাঁকুড়া জেলা কেন, বাঁকুড়া জেলার বাইরেও এই পাতেশ্বর, সোনামুখী, বাকি স্যাংরাম, মুগড়া, কলকাতা, বর্ধমান, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর লোকের জনসমাগম হয়। এবং সবচেয়ে বড় কথা, এই ঠাকুরের মাহাত্ম্য চারধারে ছড়িয়ে পড়ছে ক্রমান্বয়ে। এবং আগামী দিনে আমরা আশা করছি, এই মেলা সম্বন্ধে অনেক কিছু কথিত বই বেরিয়েছে, আমরা আগামী বছর ভাবছি একটা বই প্রকাশ করব এই মেলা সম্বন্ধে, মেলা মাহাত্ম্য সম্বন্ধে। হাতি ঘোড়া ঠাকুরের পূজা দেওয়া হয়, মাটির হাতি ঘোড়া ঠাকুর শিল্প, টেরাকোটা শিল্প। আর লাড্ডু, ওই চোনার লাড্ডু, যেটা দেখার বাংলা ভাষায়, আমাদের এখানে লোকাল ভাষায় পাহাড় বলে, সেই চোনার লাড্ডু দিয়ে মাকে উৎসর্গ করে ভোগ দেওয়া হয় এবং প্রসাদ বিতরণ করা হয়।